আজ আমরা প্রভুর যে বাক্য থেকে শিখব তা লেখা আছে প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 30 পদে। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 পদ থেকে 30 পদ। প্রভু তার বাক্যে বলেন, কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ পূর্বক ভাঙিলেন ও কহিলেন, ইহা আমার শরীর, ইহা তোমাদের জন্য, আমার শরণার্থে ইহা করিও। সেই প্রকারে তিনি ভোজনের পর পান পাত্র লইয়া কহিলেন, এই পান পাত্র আমার রক্তে নূতন নিয়ম, তোমরা যতবার পান করিবে আমার শরণার্থে ইহা করিও। কারণ যতবার তোমরা এই রুটি ভোজন করো এবং এই পান পাত্রে পান করো, ততবার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাকো, যে পর্যন্ত তিনি না আইসেন। অতএব যে কেহ অযোগ্য রূপে প্রভুর রুটি ভোজন করে কিংবা পান পাত্রে পান করে, সে প্রভুর শরীরের ও রক্তের দায়ী হইবে। কিন্তু মনুষ্য আপনার পরীক্ষা করুক এবং এই প্রকারে সেই রুটি ভোজন ও সেই পান পাত্রে পান করুক। কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণ তোমাদের মধ্যে বিস্তর লোক দুর্বল ও পীড়িত আছে এবং অনেকে নিদ্রাগত হইতেছে। আমেন। আসুন প্রার্থনা করি। কত মঙ্গলময় সর্বস্ব পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা ও গৌরব করি। প্রভু, তোমার অনুগ্রহে আজ আমরা তোমার চরণতলে, তোমার গৃহে তোমার নামে মিলিত হয়েছি। প্রভু গো, বিশ্বাসী আমরা তোমার নামে মিলিত হয়ে একসঙ্গে তোমার আরাধনা করার এই যে সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, যা পাওয়ার যোগ্য আমরা কেউ ছিলাম না। কারণ প্রভু তুমি পবিত্র। এই পাপী আমরা আমাদের নিজেদের যোগ্যতায় কেউ তোমার সান্নিধ্যে আসতে পারতাম না, যদি না তুমি প্রভু তোমার আপন পুত্র সেই যীশু খ্রিস্টের আত্মবলিদানের দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে। কিন্তু প্রভু, জগৎ সৃষ্টির পূর্বে তুমি আমাদেরকে মনোনীত করেছিলে যেন সেই যীশু খ্রিস্টেতে আমরা পবিত্র ও নিষ্কলঙ্ক হই। আর তাই তো প্রভু তুমি যথাসময়ে তোমার পুত্রকে পৃথিবীর মাটিতে পাঠিয়েছিলে, যেন তিনি আমাদের পাপের পরিবর্তে সেই ক্রুশের উপরে আমাদের পাপের শাস্তি নিজে গ্রহণ করেন, আমাদের পাপের প্রায়শ্চিত্ত করেন। তা তিনি করেছেন। আর তাই তো প্রভু আমরা তোমার সন্তান হয়েছি। উপযুক্ত সময় তুমি তোমার আত্মা দ্বারা তোমার বাক্য প্রচার করেছো, যখন সেই বাক্যের অর্থ প্রভুগো তুমি তোমার আত্মা দ্বারা আমাদের হৃদয়ে প্রকাশ করেছো। অনন্ত জীবন প্রভুগো, সেই নতুন জীবন আমাদেরকে দিয়েছো, যার গুণে আমরা আমাদের পাপের জন্য অনুতপ্ত হয়ে সেই যিশুকে আমাদের একমাত্র পবিত্রতা প্রভু বলে স্বীকার, গ্রহণ ও বিশ্বাস করেছি। সবই তোমার অনুগ্রহে। আরেকটি বার প্রভুগো, আজ আমরা তোমার সেই অনুগ্রহকে স্মরণ করতে চলেছি, যে ক্রুশের যুপকাষ্টে তিনি নিজেকে আমাদের পরিবর্তে উৎসর্গ করেছিলেন। তার সেই পবিত্র দেহকে খণ্ড বিখণ্ড হতে দিয়েছিলেন, ক্ষত বিক্ষত হতে দিয়েছিলেন। যে পবিত্র রক্ত তিনি সেই ক্রুশের উপর ঝরিয়েছিলেন আমার পাপের জন্য, তোমার সন্তান আমাদের পাপের জন্য, তা পুনরায় স্মরণ করতে চলেছি, যেমন তুমি আমাদেরকে আদেশ দিয়ে গেছো। আজ যখন সেই প্রভুর ভোজে আমরা অংশগ্রহণ করি, প্রভু গো, আরেকটি বার যে পাপের জন্য তুমি সেই মৃত্যু মরেছিলে, যে পাপের থেকে উদ্ধার করতে প্রভু তুমি পাপের প্রায়শ্চিত্ত করেছিলে, আমরা কি এখনো সেই পাপেই চলেছি? দয়া করো প্রভু, আমাদের নিজেদের ক্ষমতায় শক্তিতে পারি না সেই পাপ থেকে দূরে থাকতে, বারংবার ভুল করি, পতিত হই। প্রভু গো, তুমি আমাদেরকে সুযোগ দিয়েছো যেন সেই সমস্ত পাপকে স্মরণ করে তোমার কাছে আমরা অনুতপ্ত হই, স্বীকার করি। আজ প্রভু এই সুযোগ যেন আমরা প্রত্যেকে গ্রহণ করি।
তোমার কাছে কি ক্ষমা লাভ করি পুনরায়, এবং প্রভু কৃতজ্ঞ হৃদয়ে আমাদের পরিবর্তে তোমার প্রায়শ্চিত্তকে স্মরণ করি, তোমার গৌরব করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বসবো। আজ আমরা আমাদের মণ্ডলীতে সেই পবিত্র সংস্কার বা স্যাক্রামেন্ট পালন করতে চলেছি, যা পালন করতে আমাদের প্রভু স্বয়ং আমাদেরকে আদেশ করে গেছেন। এই সংস্কার বা মান্ডলিক সংস্কার, ইংরেজিতে যাকে স্যাক্রামেন্ট বলা হয়ে থাকে, তার অর্থ হলো আমাদের প্রভুর সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে আমাদের যে সম্পর্ক, তিনি যে আমাদের ঈশ্বর এবং আমরা যে তার সন্তান, এই সম্পর্কের তিনি যে চুক্তি আমাদের সঙ্গে সাধন করেছেন, সেই চুক্তির বা সেই সম্পর্কের চুক্তির বাহ্যিক বা দৃশ্যগ্রাহ্য চিহ্ন ও মুদ্রাঙ্ক, যা চোখে দেখা যায়, যা প্রভু আমাদেরকে পালন করার জন্য আদেশ দিয়ে গেছেন, যার মাধ্যমে আমরা উপলব্ধি করি যে আমি তার সন্তান, তিনি আমার ঈশ্বর। অনেক সময় আমরা ভুলে যাই, কিন্তু এই সংস্কার পালনের মাধ্যমে আমরা তা স্মরণ করার সুযোগ পাই। আর নতুন নিয়মে যীশু খ্রিস্ট আমাদেরকে দুটি সংস্কার পালন করবার আদেশ করে গেছেন। এবং সংস্কার দুটি কি? প্রথমটি হলো বাপ্তিস্ম এবং দ্বিতীয়টি হলো প্রভুর ভোজ। আর যেহেতু আমাদের মণ্ডলীতে আমরা সেই দ্বিতীয় সংস্কারটি পালন করতে চলেছি, অর্থাৎ প্রভুর ভোজ পালন করতে চলেছি, তাই আজ আমরা সেই প্রভুর ভোজের অর্থ সম্বন্ধে শিখব। যখন আমরা এই প্রভুর ভোজের অর্থ উপলব্ধি করতে চলেছি, তখন আমাদের মধ্যে যদি কোনো ভুল ধারণা থাকে, সেই ভুল ধারণাকে প্রথমে আমাদের দূর করতে হবে। আর সেই ভুল ধারণাটা যা অনেকে মধ্যে আছে, তা হলো তারা খ্রিস্ট ধর্মকে ইহুদি ধর্মের একটি শাখা বা সেক্ট হিসাবে চিন্তা করে। আমি এখানে একটা ক্রিসমাস ট্রির ছবি দিয়েছি, যেহেতু বড়দিনের আমরা খুব কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। আর এই ক্রিসমাস ট্রিতে আমরা দেখতে পাচ্ছি তার একটা মূল কাণ্ড আছে, কিন্তু এই কাণ্ড থেকে অনেক শাখা তার চারপাশে বেরিয়ে গেছে। এখন যারা খ্রিস্ট ধর্মকে ইহুদি ধর্মের একটি শাখা বা সেক্ট বলে থাকেন, তারা বলতে চায় আসলে ঈশ্বর আব্রাহামের সঙ্গে যে চুক্তি করেছিলেন, তার সঙ্গে তিনি ঈশ্বর এবং তার বংশধরদের তিনি ঈশ্বর হবেন, মানে তার প্রজা হবে, এই যে সম্পর্ক স্থাপন করেছিলেন এবং সেই সম্পর্কের যে চুক্তি তিনি সাধন করেছিলেন, সেই প্রবাহ ক্রমশ এগিয়ে যাওয়া যে গাছকে আমরা চিন্তা করতে পারি, তা থেকে আমরা অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসীরা বিচ্যুত হয়েছি। সেই ইহুদিদের প্রতি ঈশ্বরের সেই আশীর্বাদের সম্পর্ককে আমরা উপেক্ষা করে শাখা হিসাবে বেরিয়ে গেছি, যখন আমরা যীশু খ্রিস্টকে আমাদের প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস ও স্বীকারের মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্ট ধর্মাবলম্বী হয়েছি। কিন্তু যারা এই কথা বলে থাকেন, তারা বাইবেলকে সঠিক অর্থে উপলব্ধি করতে পারেন না বলে, বা বাইবেলের সঠিক গভীর শিক্ষাকে উপলব্ধি করতে পারেন না বলেই এমন কথা বলেন। ইহুদি ধর্মের শাখা কখনোই খ্রিস্ট ধর্ম নয়। তার পরিবর্তে খ্রিস্ট ধর্ম বা খ্রিস্ট বিশ্বাসী আমরা যে খ্রিস্টকে বিশ্বাস করি, যে খ্রিস্টকে, সেই খ্রিস্টকে যারা বর্জন করে, তারাই আসলে এই মূল স্রোত থেকে, মূল কাণ্ড থেকে পৃথক শাখায় রূপান্তরিত হয়েছে। কেন? তার কারণ যীশু খ্রিস্ট
যে আসতে চলেছেন এবং তার মাধ্যমেই যে আমরা আমাদের পাপের ক্ষমা পাবো, যার দ্বারা আমরা প্রকৃত অর্থে ঈশ্বরের সন্তান হব এবং তিনি আমাদের ঈশ্বর হবেন, সে কথা ঈশ্বর প্রথম থেকেই ঘোষণা করেছেন, প্রথম থেকেই বর্ণনা করেছেন। তাই সেই যীশু খ্রিস্টকে বর্জন করে ইহুদি ধর্ম নিজেই মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়েছে। সেই যীশু খ্রিস্ট যার মাধ্যমে আমাদের উদ্ধারের কথা ঈশ্বর শুরুতেই ঘোষণা করেছিলেন। আপনারা বলেন কোথায় পাই আমরা? কোথায়? একেবারে শুরুতে আদি পুস্তকে, যেখানে 3 অধ্যায় 15 পদে আমরা দেখতে পাই, যখন আদম হাওয়া পাপ করেছেন সেই শয়তানের প্ররোচনায়, তখন তিনি প্রথমে সাপকে অভিশাপ দিয়েছিলেন। আর তাকে কি বলেছিলেন? আর আমি তোমাতে, এখানে সাপকে বা সাপের পিছনে যে আছে, সাপের সর্ববেশে ছদ্মবেশে যে শয়তান আছে তাকে বলছেন, তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তার বংশে পরস্পর শত্রুতা জন্মাবো। সে, এখানে আর বংশের কথা বলা হয়নি, সে মানে সেই নারীর বংশধর হয়ে একজন আসতে চলেছেন, যিনি তোমার মস্তক চূর্ণ করবে, শয়তানের মস্তক ভেঙে ফেলবে এবং তুমি তার পাদমূল অর্থাৎ গোড়ালিতে আঘাত করবে। যার অর্থ তিনি তোমার মস্তক যদিও চূর্ণ করবেন, তার জন্য কিন্তু তাকে ক্ষতি স্বীকার করতে হবে। কার কথা তিনি এখানে বলেছেন? তার পুত্র সেই যীশু খ্রিস্ট, যিনি পাপের দাসত্ব থেকে আমাদেরকে উদ্ধার করতে, শয়তানের দাসত্ব থেকে আমাদেরকে উদ্ধার করতে, শয়তানের মস্তক চূর্ণ করতে চলেছেন। কিন্তু তার জন্য তাকে ক্ষতি স্বীকার করতে হবে। শয়তান তার পাদমূল গোড়ালি আঘাত করবে, অর্থাৎ সেই ক্রুশীয় মৃত্যুর ন্যায় জঘন্যতম মৃত্যুর দ্বারা তাকে সেই প্রায়শ্চিত্ত কাজ সাধন করতে হবে। অর্থাৎ ঈশ্বর যখন তার প্রজা আমাদের সঙ্গে সেই সম্পর্কে উপনীত হতে চেয়েছেন, সেই পাপ থেকে আমাদেরকে উদ্ধার করতে চেয়েছেন, পুরাতন নিয়মের বিশ্বাসী হই বা নতুন নিয়মের বিশ্বাসী আমরা হই, প্রত্যেকেই আমরা একটি পদ্ধতিতে, একটি উপায়ে আমাদের পাপ থেকে উদ্ধার পেয়ে থাকি। আর সেই উদ্ধারের কথা তিনি একেবারে শুরুতেই ঘোষণা করেছেন, কি? সে তোমার মস্তক চূর্ণ করবে। যীশু খ্রিস্ট শয়তানের মস্তক চূর্ণ করবে, তার মাধ্যমে তিনি আমাদেরকে উদ্ধার করবে। সেজন্য পুরাতন নিয়মের বিশ্বাসীরা যে পাপ থেকে উদ্ধার পায়, কখনো যেন আমরা ভাবি না ও তারা সেই সমস্ত বিভিন্ন বলি উৎসর্গ করে বা সেই সমস্ত ভাওবাদীদের কথা শুনে ও বিশ্বাস করে তারা তাদের পাপ থেকে উদ্ধার পেত না। তারাও যখন বিভিন্ন ভাববাদীর কথা শুনতো বা বিভিন্ন বলি উৎসর্গ করত, তখন তারা কোন মনে প্রাণে, এই বলি যদিও আমি উৎসর্গ করছি একটি পশু, এর মাধ্যমে আমি এই পশুটির পরিবর্তে, আমার পরিবর্তে এই পশুটি যেমন মরছে, আমার পরিবর্তে একজন মরতে চলেছেন, সেই মসিহ হয়ে আসতে চলেছেন, তাতে বিশ্বাস করেছে। তাই সেই যীশু খ্রিস্ট যখন এসেছেন এবং তাতে ঈশ্বর আমাদের পাপের প্রায়শ্চিত্ত সাধন করেছেন, তখন আমাদের দায়িত্ব তাকে বিশ্বাস করা, সেই মূল স্রোতে সঠিক শিক্ষায় স্থির থাকা। এখন তাহলে আপনারা বলবেন, তাহলে তো যীশু খ্রিস্টকে আগে আগেই পাঠিয়ে দিতে পারতেন, তিনি মসির মাধ্যমে কেন বিভিন্ন বিধান দিলেন বা একের পর এক তিনি বিভিন্ন ভাওবাদীদেরকে পাঠালেন? হ্যাঁ, তিনি তার পুত্রকে, যার মাধ্যমে সেই পাপের প্রায়শ্চিত্ত আমাদের জন্য করবেন, তাকে পাঠানোর আগে তার জন্য তিনি কি একটা ব্যাকগ্রাউন্ডকে তৈরি করলেন, একটা পটভূমিকাকে। আর তাই তিনি মসিকে পাঠিয়েছিলেন, যার মাধ্যমে তিনি আমাদেরকে বিভিন্ন বিধান দিলেন। আর পৌল খুব স্পষ্ট করে বলেন, বিধান পালনের দ্বারা আমরা পাপ থেকে কখনোই পরিত্রাণ পাই না। কিন্তু বিধান পালনের দ্বারা আমরা কি উপলব্ধি করি? আমরা পাপী। আর সেই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা কার কাছে ছুটে যাই? সেই উদ্ধারকর্তা, যার প্রতিজ্ঞা তিনি করেছেন। ঠিক একইভাবে একের পর এক তিনি ভাওবাদীদেরকে পাঠিয়েছেন। কিন্তু ভাওবাদীদের কথা শুনে কি কেউ পাপ থেকে পরিত্রাণ পেয়েছে? না। সেই ভাওবাদীরাও তাদের কথা বা তাদের শিক্ষার মূলে সেই আগত মসিহকেই নির্দেশ করেছেন। আর এই কারণেই সেই বিধান বা সেই ভাওবাদীদের সমস্ত সত্য পালন করেছেন কে? স্বয়ং যীশু খ্রিস্ট এসে। তাই যীশু খ্রিস্ট যখন এসেছিলেন তখন তিনি এমন কথা বলছেন, মনে করো না যে
আমি ব্যবস্থা কি ভাববাদী গ্রন্থ লোভ করতে এসেছি? আমি লোভ করতে আসিনি, বিধান লোভ করতে নয়, ভাববাদীদের সেই গ্রন্থ লোভ করতে নয়, কিন্তু কি পূর্ণ করতে এসেছি। অর্থাৎ সহজ কথায় পুরাতন নিয়মের শিক্ষা, পুরাতন নিয়মের প্রতিজ্ঞা অনুসারেই যিশু পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন। এখন পুরাতন নিয়মের শিক্ষা, পুরাতন নিয়মের প্রতিজ্ঞা অনুসারে যে যিশু এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছেন, তিনি যখন এসেছেন তখন সেই সমস্ত মানুষ যারা পুরাতন নিয়মে বিশ্বাস করত, তথা ইহুদি বলে নিজেদের পরিচয় দিত, তাদের কি করা উচিত ছিল? তাকে গ্রহণ করা, তাকে বিশ্বাস করা। কিন্তু তাকে অগ্রাহ্য করে তারা বিপদে পরিচালিত হয়েছে। তারা কি করেছে? পুরাতন নিয়মের শিক্ষাকেই অবহেলা করেছে। তারাই মূল স্রোত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং শাখা হিসাবে ইহুদি ধর্ম বা শাখা নদীকে জন্ম দিয়েছে। কিন্তু খ্রিস্ট ধর্ম, যেই খ্রিস্টকে বিশ্বাস করেছে, যার কথা পুরাতন নিয়মে আমাদেরকে বলা হয়েছে, তাকে বিশ্বাসের মাধ্যমে আমরাই মূল স্রোতে, মূল বৃক্ষ হয়ে প্রভুর বাক্য পালন করে চলেছি। অর্থাৎ খ্রিস্ট বিশ্বাসী আমরাই হলাম মূল স্রোত। এখন এই সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন আমরা বুঝি যে ঈশ্বর মানুষ আমাদেরকে তার পুত্রের মাধ্যমে যে তার সন্তান করতে চলেছেন এবং আমাদের সঙ্গে যে সম্পর্কে উপনীত হতে চলেছেন, সেই চুক্তির সম্পর্ক এটা একটাই। পুরাতন ও নতুন নিয়মে একই ঈশ্বর কাজ করেছেন এবং পাপ থেকে উদ্ধার করতে তিনি আমাদের একটাই উপায় দিয়েছেন। আর সেই উপায়টা কি? যীশু খ্রিস্টের জন্মের আগে যারা এই পৃথিবীর মাটিতে ছিল, তারা আগত মসিহে বিশ্বাস করেছে। যীশু খ্রিস্টের মৃত্যুর পর আমরা যারা এই পৃথিবীর মাটিতে আছি, অলরেডি এসে গেছেন সেই যিশুতে বিশ্বাস করে আমাদের পাপ থেকে পরিত্রাণ পাই। তাই যীশু খ্রিস্ট হলেন পৃথিবীর ইতিহাসের সেন্টার, কেন্দ্রবিন্দু। এই পৃথিবীতে যত মানুষ এসেছে, প্রত্যেকেই পরিত্রাণ পাওয়ার জন্য উপায় একটাই। এই সেন্টার, এই কেন্দ্রবিন্দুতে যিনি আছেন, সেই যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্তে বিশ্বাস। এর আগে যারা ছিল, তারা আগামী দিনে তাকিয়েছে, তার আগমনকে দেখে বিশ্বাস করেছে। আর আমরা পরে যারা আছি, অলরেডি এসে গেছেন যিনি, তাকে বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছি। আর তাই একই ঈশ্বর কাজ করেছেন এবং পাপ থেকে উদ্ধারের জন্য একটাই উপায় দিয়েছেন, অন্য কোনো উপায় নেই। কিন্তু এই যে পুরাতন এবং নতুন, এই যে দুটি ব্যবস্থা প্রভু আমাদেরকে দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাই এই যে যীশু খ্রিস্ট যতদিন আসেননি, ততদিন পর্যন্ত এই চুক্তির পুরাতন ব্যবস্থায় আমরা ছায়া হিসাবে তার আগমনকে দেখতে পেয়েছি। কিন্তু নতুন চুক্তিতে তিনি যেহেতু অলরেডি এসে গেছেন, সেই ছায়া নেই, তা কায়াতে রূপান্তরিত হয়েছে। পুরাতন চুক্তিতে বা পুরাতন ব্যবস্থায় কি ছিল? তা কুঁড়ি ছিল, কিন্তু নতুন ব্যবস্থায় তা প্রস্ফুটিত ফুলের আকার ধারণ করেছে। এই কারণে আমরা যদি এই চুক্তি চিহ্ন বা মুদ্রাঙ্ককে চিন্তা করি, আমি যে কথা বলে শুরু করেছিলাম, সংস্কার কাকে বলে? যে চুক্তি সম্পর্কে আমরা তার সঙ্গে সম্পর্কিত হয়েছি, তার যে বাহ্যিক আকার, তার যে দৃশ্যগ্রাহ্য আকার বা চিহ্ন বা মুদ্রাঙ্ক। এই চুক্তিতে, ঈশ্বরের সঙ্গে সম্পর্কের চুক্তিতে যখন আমরা প্রবেশ করছি, সেই প্রবেশের পুরাতন ব্যবস্থায়, চুক্তির পুরাতন ব্যবস্থা অনুসারে চিহ্ন কি ছিল, মুদ্রাঙ্ক কি ছিল? তকছেদ। আর নতুন চুক্তির বা চুক্তির নতুন ব্যবস্থায় সেই চুক্তি সম্পর্কে প্রবেশের চিহ্ন বা মুদ্রাঙ্ক কি? সেই তকছেদ কি হয়েছে? বাপ্তিস্ম। কিন্তু ঈশ্বরের সঙ্গে চুক্তি সম্পর্কে আমি অলরেডি প্রবেশ করেছি এবং তাতেই অবস্থান করছি। এখনো আমি সেই সম্পর্কের মধ্যে আছি। তিনি আমার ঈশ্বর, আমি তার প্রজা। এই সম্পর্কের মধ্যে ক্রমশ যে অবস্থান করে চলেছি, তার পক্ষে চিহ্ন বা মুদ্রাঙ্ক কি? পুরাতন চুক্তিতে কি ছিল? নিস্তার পর্ব। আর নতুন চুক্তিতে বা চুক্তির নতুন ব্যবস্থায় সেই নিস্তার পর্ব আজ আমাদের কাছে প্রভু কি হিসাবে উপস্থাপিত করেছেন? প্রভুর ভোজ। সহজ কথায়, পুরাতন ব্যবস্থায় যা ছিল তকছেদ, নতুন ব্যবস্থায় তা হয়েছে কি? বাপ্তিস্ম। এবং পুরাতন ব্যবস্থায় যা ছিল নিস্তার পর্ব, তা নতুন ব্যবস্থায় হয়েছে কি? প্রভুর ভোজ। আজ আমরা এই ঈশ্বরের সঙ্গে
তার সন্তান হিসাবে চুক্তির সম্পর্কে আমরা যে ক্রমশ অবস্থান করছি, আমি সেই চুক্তির সম্পর্কে প্রবেশ করেছি কিসের দ্বারা? বাপ্তিস্মের দ্বারা। কিন্তু ক্রমশ যে আছি, আমি যে তার সন্তান, তিনি আমার ঈশ্বর, তার জন্য ঈশ্বর তার স্মরণ করবার যে চিহ্ন বা মুদ্রাঙ্ক দিয়েছে, সেটি কি? প্রভুর ভোজ। আজ আমরা এই প্রভুর ভোজ সম্পর্কে শিখব বা প্রভুর ভোজের অর্থ উপলব্ধি করব। তিনটি ধাপে আমরা উপলব্ধি করতে চলেছি। প্রথম ধাপে আমরা শিখব প্রভুর ভোজের পটভূমিকা বা ব্যাকগ্রাউন্ডকে। দ্বিতীয় ধাপে আমরা শিখব প্রভুর ভোজের বিভিন্ন নামকে। প্রভুর ভোজকে বিভিন্ন নামে আমাদের কাছে প্রকাশ করা হয়েছে। এবং তৃতীয় ধাপে আমরা দেখব এই প্রভুর ভোজের দুটি উপাদান কি? রুটি এবং দ্রাক্ষারস, সেই সম্পর্কে আমরা শিখব। আসলে প্রথম ধাপে আমরা প্রভুর ভোজের পটভূমিকা সম্পর্কে উপলব্ধি করি। একটু আগে আমি আপনাদেরকে বলেছি, এই যে বাপ্তিস্ম বা প্রভুর ভোজ কি আমরা চিন্তা করছি, এটা কোথা থেকে শুরু হয়েছে? সে পুরাতন থেকেই শুরু হয়েছে। পুরাতন নিয়মই হচ্ছে এর উৎস। কারণ বাপ্তিস্মের পুরাতন নিয়মের আকার কি? তচ্ছেদ। আর প্রভুর ভোজের পুরাতন নিয়মের আকার কি? নিস্তার পর্ব। তাই এদের শুরু কোথায়? সেই পুরাতন নিয়মে। আজকে আমাদেরকে সেই পুরাতন নিয়মে এই প্রভুর ভোজের আকারটাকে বা উৎস বা শুরুটাকে আসুন আমরা উপলব্ধি করি। আমরা যখন যাত্রা পুস্তক 12 অধ্যায় পাঠ করি, সেখানে আমরা কি দেখতে পাই? ইসরায়েল মিশরে প্রায় 430 বছরের দাসত্ব করেছে এবং তারপর তারা ঈশ্বরের কাছে কেঁদেছে, সেই যন্ত্রণার কথা তার কাছে জানিয়েছে। আর তখন ঈশ্বর সেই ইসরায়েল জাতিকে সেই মিশরের দাসত্ব থেকে উদ্ধার করবার জন্য কাকে পাঠিয়েছিলেন? মোশিকে পাঠিয়েছিলেন। আর সেই মোশিকে যখন তিনি সেই মিশরের রাজা ফৌরনের সামনে উপস্থিত করেন, কি বলেন? যাত্রা পুস্তক 5 অধ্যায় 1 পদে মোশিকে বলে দেওয়া হয়, তুমি গিয়ে ফৌরনকে, মিশরের রাজাকে বলো। পরে মোশি ও হারন গিয়া ফৌরনকে কহিলেন, সদাপ্রভু, তিনি কে? ইসরায়েলের ঈশ্বর, তিনি এই কথা বলেন, প্রান্তরে আমার উদ্দেশ্যে উৎসব করণার্থে আমার প্রজাদের ছেড়ে দাও, অর্থাৎ তাদেরকে তোমরা মুক্ত করো এই দাসত্ব থেকে, তারা যেন প্রান্তরের পথ এগিয়ে যায় এবং প্রান্তরে গিয়ে আমার সেবা বা আমার আরাধনা করে। কিন্তু আমরা জানি সেই ইতিহাস, সেই কঠিন হৃদয়ের অধিকারী সেই ফৌরন, মিশরের রাজা, সেই কথায় রাজি হননি। আর তখন ঈশ্বর কি করেছিলেন? সেই মিশরের উপর একটা দুটো নয়, কটা? 10টি আঘাত পাঠিয়েছিলেন। যাই হোক, 10ম আঘাতটি ছিল খুবই মারাত্মক এবং সেই 10ম আঘাতের আগে পর্যন্ত ফোরন কিন্তু তার কঠিন হৃদয়কে নরম করেনি, ছেড়ে দেবে বলেছে কিন্তু ছাড়েনি, শেষ পর্যন্ত আবার গো ধরে রয়েছিল। 10ম আঘাতটি ছিল মিশরের সমস্ত মানুষ, সেই মিশরীয়দের এবং তাদের সমস্ত পশুদের প্রথম শাবকের মৃত্যু। আমরা যাত্রা পুস্তক 11 অধ্যায় 5 পদে পাই, বলা হয়েছে, তাতে সিংহাসনে উপবিষ্ট ফোরনের প্রথম জাত অবধি, মানে রাজার ছেলে, রাজকুমার প্রথম যে, তার থেকে শুরু করে জাতা পেশনকারী দাসী, মানে দাস দাসীদেরও প্রথম জাত পুত্রে, মিশরের দেশস্থিত প্রথম জাত সকলে কি করবে? মরবে। শুধু তারা, মানুষরা নয়, তাদের যে সমস্ত পশুপাল আছে, পশুরা আছে, তাদেরও প্রথম জাত, প্রথম শাবকের মৃত্যু ঘটবে। আর এ ছিল এক মহা ভয়ঙ্কর আঘাত। সদাপ্রভুর সংহার কর্তা যখন মিশরের উপর থেকে সেই রাতে গিয়েছিলেন, তখন মিশরের পরিবারের সমস্ত প্রথম সন্তান এবং তাদের পশুদের সমস্ত প্রথম জাত শাবক মারা গিয়েছিল। কিন্তু এই সংহার থেকে ইসরায়েলিদের এবং তাদের পশুদেরকে রক্ষা করার, নিস্তার করবার বা উদ্ধার করবার পথ বা পন্থা ঈশ্বর মোশির মাধ্যমে ইসরায়েলকে জানিয়েছিলেন। এই যে সংঘাত, তার থেকে তারা উদ্ধার পাচ্ছে বা নিস্তার পাচ্ছে বলে এটাকে কি বলা হয়? নিস্তার পর্ব। কি বলেছিলেন তাদেরকে কি করতে হবে? ওই 12 অধ্যায় 5 পদ যদি দেখি, বলা হয়েছে তোমাদের একটা শাবক নিতে হবে, সেটা মেষ শাবক হতে পারে বা ছাগ শাবক হতে পারে, কিন্তু সেটা হবে নির্দোষ, তাতে কোনো খুঁত থাকবে না, এবং সেটি হবে কি? প্রথম বৎসর, মানে 1 বৎসরের সেটা পুরুষ হতে হবে, পুং শাবক হতে হবে। সেটা হতে পারে মেষ পালের মধ্যে বা ছাগ পালের মধ্যে একটি, তা তোমাদেরকে নিতে হবে। এবং তারপর কি করতে হবে? সেই মেষটিকে
বলি দিতে হবে, উৎসর্গ করতে হবে বা হত্যা করতে হবে, সংহার করতে হবে। বুঝতে পারছি? যেখানে কিনা সংহারকর্তা এসে মিশরীয়দের প্রথম ছেলেকে সংহার করবে বা তাদের প্রথম শাবককে সংহার করবে, সেখানে ইসরায়েলিদের পরিবর্তে কে মরছে? একটা মেষ শাবক, তাকে সংহার করা হচ্ছে। এখন সংহারকর্তা যখন যাবেন, কোন ঘরে মিশরীয়রা আছে আর কোন ঘরে ইসরায়েলিরা আছে তা জানবার উপায় কি? তার উপায় বলে দিয়েছে কি? তার পরবর্তী 7 পদ যদি দেখি, তাহার কিঞ্চিত রক্ত লইবে, যে মেষটিকে হত্যা করা হয়েছে তার রক্ত কিছুটা নেবে, এবং যে যে গৃহ মধ্যে সেই মেষ শাবক ভোজন করিবে সেই গৃহের দ্বারের বাজুতে মানে হচ্ছে এই যে দুটো একটা দরজার দুটো কি বলে লম্বা লম্বি অংশ থাকে, এবং কপালিতে মানে উপরের যে অংশটা থাকে তাতে লাগিয়ে দেবে বা লেপে দেবে। আর সেই রাতে তাদেরকে আরো বলা হয়, তোমরা শুধু সেই যে পশুকে তোমরা সংহার করেছো তার মাংস খাবে। কিভাবে খেতে হবে তাও স্পষ্ট করে বলে দেয়, পুড়িয়ে খেতে হবে, এবং তার সঙ্গে তারই শূন্য রুটি এবং তেতো শাক খাওয়ার কথাও বলা হয়, যেটা 8-9 পদে পায়। পরে সেই রাতে তার মাংস ভোজন করবে, আগুনে পুড়িয়ে তবে খাবে, এবং তার সঙ্গে কি খাবে? তারই শূন্য রুটি এবং তেতো শাক তার সঙ্গে ভোজন করবে। তোমরা তার মাংস কাঁচা কিংবা জলে সিদ্ধ করে খাবে না, কিন্তু অগ্নিতে দগ্ধ করিও তার মুন্ড, জঙ্ঘা এবং অন্তর্ভাগ ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ঈশ্বর তাদেরকে বলে দিলেন সেই রাতে সংহারকর্তা যাবে এবং সবাইকে হত্যা করবে, কিন্তু সেই হত্যা থেকে, সেই সংঘাত থেকে নিস্তার পাওয়ার উপায় কি? উদ্ধার পাওয়ার উপায় কি? আজকের দিনে আমরা এটাকে এইভাবে চিন্তা করব যে পাপ আমরা করেছিলাম, যে পাপের জন্য আমরা সবাই মরতে বাধ্য ছিলাম, কিন্তু সেই মৃত্যু থেকে উদ্ধার করবার জন্য ঈশ্বর পন্থা দিয়েছেন কি? তাদেরকে একটি মেষকে সংহার করতে হবে এবং তার মাংস খেতে হবে, তার রক্ত লাগাতে হবে সেই দরজার কপালিতে এবং বাজিতে। আর সেই পাপের কারণে যখন আমরা প্রত্যেকে মরতে বাধ্য ছিলাম, সেই মৃত্যু থেকে উদ্ধারের জন্য যিশুকে ঈশ্বর দিয়েছেন। আমাদের প্রত্যেককে সেই যিশুর মাংস খেতে হবে, যার অর্থ তাকে বিশ্বাস করতে হবে এবং তার রক্ত পান করতে হবে, তার সেই দ্রাক্ষা রস যা তিনি সেই ক্রুশের উপরে আত্মবলিদানের মাধ্যমে সাধন করেছেন। আর সেদিন কি ঘটেছিল? সেই রাতে কি ঘটেছিল? সেই সংহারকর্তা যখন মিশরের উপর দিয়ে গিয়েছিলেন, বলা হয়েছে, কেননা সদাপ্রভু মিশরীয় দিগকে আঘাত করিবার জন্য তাদের নিকট দিয়া গমন করিবেন, তাতে দ্বারের কপালিতে মানে দরজার উপরে এবং 2 বাজুতে রক্ত দেখলে সদাপ্রভু সেই দ্বার ছেড়ে এগিয়ে যাবেন, তোমাদের গৃহে সংহারকর্তাকে প্রবেশ করতে বা আঘাত করতে দেবেন না। ইসরায়েলের একজনও মারা যায়নি। ইসরায়েলে একজনও মারা যায়নি যখন বলছি, যারা তা পালন করেছিল, যার অর্থ সেই মেষকে সংহার করেছিল এবং তার রক্ত লাগিয়েছিল বা সেই মেষের মাংস খেয়েছিল। কিন্তু মিশরের সেই মিশরীয়দের রাজা থেকে শুরু করে কারাকূপে বন্দী প্রত্যেক মিশরীয়ের প্রথমজাত সন্তান মরেছিল এবং তাদের পশুদের প্রথমজাত শাবকরাও মারা গিয়েছিল। মিশরে মহাক্রন্দন উপস্থিত হয়েছিল, যা 12 অধ্যায় 31 পদে বলছে, তখন সেই রাত্রিকালেই ফোরন মুশি এবং ফারুনকে ডেকে পাঠিয়েছিলেন, আর কি বলেছিলেন? তোমরা ওঠো, ইসরায়েল সন্তানকে নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রজার মধ্যে থেকে বাইরে হয়ে যাও, এবং তোমরা যাও এবং তোমাদের কথা অনুসারে গিয়ে সদাপ্রভু সেবা করো। কারণ সেদিনকে যে ঘটনা ঘটেছিল, সেই মিশরীয়রা মারা গিয়েছিল, তাতে আর ফৌরন তার হৃদয় কঠিন করতে পারেনি। তিনি বাধ্য হয়েছিলেন তাদেরকে ছেড়ে দিতে, তারা মুক্তি পেয়েছিল। কিন্তু এত তাড়াতাড়ি সেই রাতের মধ্যে ফৌরন সেই ডিসিশন, সেই সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাদেরকে ছেড়ে দেন যে তারা যখন রওনা দেয়, এত তাড়াতাড়ি রওনা দেওয়ার জন্য, পথে যাওয়ার জন্য তারা তাদের সঙ্গে যে রুটি নিয়ে যায়, সেই রুটিতে তারা কি বলে তারি মেশাবার সময়ও বা সুযোগও পায়নি। বলা হয়েছে, তাতে ময়দার তালে তারি মিশাইবার পূর্বে লোকেরা তাহা লইয়া কাঠুয়া সকল আপন আপন বস্ত্রে বাঁধিয়া স্কন্ধে করিল, মানে কাঁধে নিয়েছিল। যাই হোক, মিশরের এই দাসত্ব থেকে তিনি তার এই যে প্রজাদেরকে উদ্ধার করলেন। ঈশ্বর তারপর কি করলেন? ইসরায়েলীদেরকে আদেশ করলেন তারা যেন বংশ পরম্পরায় এই ঘটনাকে স্মরণ করে,
যে ঈশ্বর কিভাবে তাদেরকে মিশরের দাসত্ব থেকে উদ্ধার করেছেন, তার জন্য একটি মেষকে বলি দেওয়া এবং তার মাংস খাওয়া এবং তার রক্ত সেই দরজায় লাগানোর কথা তারা যেন স্মরণ করে এবং তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দেয়। তার মাধ্যমে তিনি কি বলতে চেয়েছিলেন? এই যে নিস্তার পর্বের আদেশ তাদের পালন করতে বলছেন, নিস্তার পর্বের ভোজে অংশগ্রহণের মাধ্যমে তোমরা ঈশ্বরের দ্বারা মিশরের দাসত্ব থেকে উদ্ধারকে স্মরণ করবে। এবং কারা তাতে অংশগ্রহণ করতে পারবে না? অছিন্নতা, মানে কি তচ্ছেদ প্রাপ্ত হয়নি, ইসরায়েলীয় নয়, বা তাদের মধ্যে অইসরায়েলীয় কৃতদাস বাজিরা যারা রয়েছে তারা যদি ছিন্নতক হয়, মানে ইসরায়েলের গোষ্ঠীর মধ্যে প্রবেশ করে, তারা কেবল পারবে। কিন্তু অছিন্নতক যারা রয়েছে কোনো ব্যক্তি তা ভোজন করতে পারবে না। এর দ্বারা তোমরা ঈশ্বরের সঙ্গে তোমাদের কাকে? চুক্তিকে, তিনি তোমাদের ঈশ্বর এবং তোমরা তার প্রজা, এই চুক্তিকে স্মরণ করবে। আজও পর্যন্ত ইহুদিরা কেবল এই নিস্তার পর্বই পালন করে চলেছে, কিন্তু খ্রিস্ট বিশ্বাসী আমরা নিস্তার পর্ব আর পালন করি না। কারণ নিস্তার পর্ব আগামী দিনে যে সত্য ঈশ্বর সাধন করতে চলেছেন তার ছায়া মাত্র, তার কায়া হিসাবে যীশু খ্রিস্টেতে এই পর্বের পূর্ণতা সাধিত হয়েছে। কেন? মিশরের দাসত্ব থেকে এই উদ্ধার হলো আসলে যিশুর দ্বারা আমাদের পাপ থেকে উদ্ধারেরই ছায়া মাত্র। তাই ঈশ্বরের প্রজারা নিস্তার পর্ব পালনের মাধ্যমে, পুরাতন নিয়মে তারা যখন সেই নিস্তার পর্ব পালন করেছে তখন তারা আসলে কাকে? আগামী দিনে আগত মসিহের মাধ্যমে পাপ থেকে উদ্ধারকেই কি করেছে? আশা করেছে। অতীতে আমরা অবশ্যই মিশরের দাসত্ব থেকে উদ্ধার পেয়েছি, তাকে আমরা স্মরণ করছি, কিন্তু এর দ্বারা আসলে ঈশ্বর কি আমাদের পাপ থেকে উদ্ধারের জন্য তার মসিহের মাধ্যমে এই যে কাজ সাধন করতে চলেছেন তা তারা আশা করেছে। এই কারণে যীশু খ্রিস্ট নিজের মৃত্যু দ্বারা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করে সেই নিস্তার পর্বের আশাকে পূর্ণ করেছেন এবং নিস্তার পর্বকে নতুন আকার দিয়েছেন। আর তাই যিশুকে বিশ্বাসের দ্বারা আমরা যারা তার সন্তান হয়েছি, আমরা আমাদের জীবনে যখন নিস্তার পর্বের নতুন আকার অর্থাৎ প্রভুর ভোজ পালন করি, তখন আমাদের পাপের পরিবর্তে যিশুর সেই মৃত্যুকে বা প্রায়শ্চিত্ত কাজকে স্মরণ করি। যিশুর মৃত্যুকে আমরা স্মরণ করি, যা যিশায়া 53:5 বলে, তিনি সেই মসীহ যিনি আসতে চলেছেন, অর্থাৎ সেই যীশু খ্রিস্ট আমাদের অধর্মের জন্য, আমাদের পাপের জন্য বিদ্ধ, আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন, আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে বর্তিল। সেদিন যেমন মিশরের নিস্তার পর্ব, মিশরের দাসত্ব থেকে উদ্ধারের জন্য সেই সমস্ত ইসরায়েলীদের পরিবর্তে একটি মেষশাবককে হত্যা করা হয়েছিল তাদের উদ্ধার করার জন্য, ঠিক একইভাবে আমাদেরকে উদ্ধার করবার জন্য আমাদের পাপের শাস্তি তার উপরে বর্তেছে ও তার ক্ষত সকল দ্বারা তার দেহ ক্ষত বিক্ষত হয়েছে, তার দেহ থেকে সেই রক্ত ঝরেছে, তার দ্বারা আমাদের আরোগ্য হলো, আমরা আমাদের পাপের ক্ষমা পেলাম। আর তাই যিশু তার পার্থিব জীবনের শেষ লগ্নে তার শিষ্যদের সঙ্গে যদিও নিস্তার পর্ব পালন করতে মিলিত হয়েছিলেন, কিন্তু সেই নিস্তার পর্বকে কি করেছিলেন? প্রভুর ভোজে রূপান্তরিত করেছিলেন। আর তাই আমরা জানি তার মৃত্যু হয়েছিল শুক্রবার সেই ক্রুশের উপরে, তার আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় তিনি তার শিষ্যদের সঙ্গে মিলিত হয়েছিলেন নিস্তার পর্ব পালন করতে। আর সেই রাতে তিনি নিস্তার পর্বের অর্থকে রূপান্তরিত করেছিলেন। লূক 22:19 বলে কি, পরে তিনি রুটি লইয়া ধন্যবাদ পূর্বক ভাঙিলেন, তাহাদিওকে দিলেন, বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিও। সেই নিস্তার পর্বের রাতে যেমন তারা সেই মেষকে সংহার করেছিল, তার মাংস খেয়েছিল, যিশু বলছেন, আমার দেহ আমি তোমাদের জন্য দিচ্ছি, স্মরণ করো।
তারপর আরো কি বলা হয়েছে, ভোজন করা শেষ হলে তিনি পান পাত্র নিলেন, এই দ্রাক্ষারসের পান পাত্র, এবং পান পাত্রটি কি বললেন, এই পান পাত্র আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত বাধিত হয়। সেই বেশ্যাবকের রক্ত যেমন সেই বাজুতে এবং কপালিতে লাগিয়ে তারা নিস্তার পেয়েছিল, আমাদেরকেও পাপ থেকে উদ্ধার করবার জন্য যিশু তার সেই রক্ত ক্রুশের উপরে ঝরাতে চলেছে। এই যে আমাদের পাপ, আর সেই পাপ থেকে উদ্ধারের জন্য রক্তের প্রয়োজন ছিল, যা পুরাতন নিয়মে স্পষ্ট করে ঈশ্বর আমাদেরকে বলেছেন, তা তিনি পূর্ণ করলেন। লেবীয় 17 অধ্যায় 11 পদ বলে, কেননা রক্তের মধ্যেই শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য যদি প্রায়শ্চিত্ত করতে হয়, তার জন্য কি দরকার, আমি তা বেদীর উপরে তোমাদের দিয়েছি, কারণ প্রাণের গুণে রক্তই প্রায়শ্চিত্ত সাধক। আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে গেলে কিসের দরকার, রক্তের দরকার। তাই ইব্রিয় পত্রে কি বলা হয়েছে, রক্ত সেচন ব্যতীত পাপের মোচন নেই। যিশু যখন ক্রুশের উপর মরেছেন, তখন আপনাকে আমাকে আমাদের পাপ থেকে উদ্ধার করতে যে নিস্তার পর্ব ছিল, সেই পাপ থেকে উদ্ধারের আশায় সে পালন করা তা পূর্ণ করেছেন। তিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের মুক্তিদাতা, তিনি আমাদের পরিত্রাতা। আর তাই সেই যিশু যখন যোহন বাপ্তাইজকের কাছে বাপ্তিস্ম নেওয়ার জন্য এগিয়ে এসেছিলেন, তখন যোহন বাপ্তাইজক তাকে দেখে কি বলেছিলেন, ওই দেখো ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান। তিনি আমার আপনার পাপ নিজে বহন করার জন্য এই পৃথিবীর মাটিতে অবতীর্ণ হয়েছিলেন। পুরাতন নিয়মে সেই মেষশাবকের বলীকৃত হওয়া এবং তার দ্বারা মিশরের দাসত্ব থেকে যে উদ্ধার, তা প্রকৃত অর্থে যিশুর মৃত্যু দ্বারা পাপ থেকে পরিত্রাণকে নির্দেশ করেছিল। আর তাই পুরাতন নিয়ম আর নতুন নিয়ম কোনো পৃথক কাহিনী নয়। পুরাতন নিয়ম আর নতুন নিয়ম সম্পূর্ণ আলাদা না, এটা হচ্ছে কি একই কাহিনীর ক্রমশ আকার। তার মানেটা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা টিভিতে সিরিয়াল দেখেন, আগের দিন যেটা দেখেছেন পরের দিন এটা কি আলাদা কাহিনী না, সেই কাহিনীরই পরবর্তী অংশ। পুরাতন নিয়মের পরবর্তী ক্রমশ আকারটাই হলো নতুন নিয়ম। অনেকে আছি আমরা, না নতুন নিয়মই ভালো, পুরাতন নিয়ম না। তাহলে আমরা ভুল চিন্তা করছি। নতুন নিয়মকে যদি সঠিক উপলব্ধি করতে হয়, আপনাকে আমাকে কি জানতে হবে, পুরাতন নিয়ম জানতে হবে। কারণ সেই পুরাতন নিয়মের পূর্ণতা বা ক্রমশ আকারই হলো নতুন নিয়ম। যিশু যদিও সেদিন বা সেই রাতে তার শিষ্যদের সঙ্গে নিস্তার পর্ব পালন করেছিলেন, ঠিক কথা, কিন্তু জানেন নিস্তার পর্বের সেই রাতে, যেদিন ইসরায়েল মিশর থেকে উদ্ধার পেয়েছিল, ফৌরন তাদেরকে বলে দিচ্ছে আমি ছেড়ে দিলাম, তুমি যাও গিয়ে তোমাদের ঈশ্বরের সেবা করো। সেই রাতে প্রতি ঘরে যদিও একটা মেষ শাবক বা ছাগ শাবককে বলি হিসেবে উৎসর্গ করা হয়েছিল, ঠিক কথা, কিন্তু আসলে কে বলি হয়েছিল জানেন, স্বয়ং যীশু খ্রিস্ট। তিনি নিজে সেই প্রথম নিস্তার পর্বের দিনে ঈশ্বরের মেষ শাবক হয়ে নিজেকে উৎসর্গ করেছেন। তাই প্রথম করিন্থীয় 5 অধ্যায় 7 পদে পৌল বিশ্বাসী আমাদেরকে বলছেন, পুরাতন তারই বের করে দাও, যেন নতুন তাল হইতে পারো, তোমরা তো তারই শূন্য। কেন? কারণ আমাদের নিস্তার পর্বীয় মেষশাবক বলীকৃত হয়েছেন। সেই নিস্তার পর্বীয় মেষশাবক কে? যীশু খ্রিস্ট। অর্থাৎ প্রথম সেই নিস্তার পর্ব, যেদিন ইসরায়েল মিশর থেকে উদ্ধার পেয়েছিল, যদিও প্রতি ঘরে মেষশাবককে বলি দেওয়া হয়েছিল, আসলে তা যে চূড়ান্ত উদ্ধার বা মুক্তিকে নির্দেশ করেছে, তা যিশুতে পূর্ণ হয়েছে। তাই যিশুই হলেন সেই নিস্তার পর্বের মেষশাবক। তাই খ্রিস্ট বিশ্বাসী আমরা আমাদের পাপ থেকে উদ্ধারার্থে যিশুর সেই আত্মবলিদানকে স্মরণ করে যে নিস্তার পর্বকে প্রভুর ভোজে যিশু নিজে পরিবর্তিত করেছেন এবং আমাদেরকে তার দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত পালন করতে আদেশ করে গেছেন, আমরা তাই নিস্তার পর্ব নয় কিন্তু কি প্রভুর ভোজ পালন করে থাকি।
আসুন এবারে আমরা এই প্রভুর ভোজের বিভিন্ন নাম সম্পর্কে শিখি। আমরা দেখতে পাই যে এই প্রভুর ভোজকে বিভিন্ন নামে অভিহিত করা হয়েছে। আমরা সাধারণত এর জন্য যে নামটি ব্যবহার করে থাকি প্রভুর ভোজ বা লর্ডস সাপার, একে আবার ধন্যবাদ জ্ঞাপনও বলা হয়, ইউক্যারিস্ট বলা হয়ে থাকে। আবার একে পবিত্র সহভাগিতা বা হোলি কমিউনিয়নও বলা হয়ে থাকে। কেন এই সমস্ত বিভিন্ন নামে একেও নির্দেশ করা হয়? প্রথমটি হচ্ছে প্রভুর ভোজ। প্রভুর ভোজ কথার অর্থ কি? এই নামের দ্বারা সেই 2000 বছর পূর্বে স্বয়ং যীশু খ্রিস্টের দ্বারা যে কাজ সাধিত হয়েছিল তাকে নির্দেশ করা হয়। যীশু তা পালন করবার জন্য তার শরণার্থে আমাদেরকে আদেশ করে গেছে। তাই ঈশ্বরের প্রজা হিসাবে আমাদের গ্রহণ করতে খ্রিস্ট যে আমাদের পরিবর্তে সেই ক্রুশের উপরে মরেছেন তা আমরা স্মরণ করি। আর তার সেই ক্রুশের উপর মৃত্যুর দ্বারা আমরা কি পেয়েছি? আমাদের পাপ থেকে উদ্ধার, ক্ষমা। যার কথা পিতু তার প্রথম পত্রে 1 অধ্যায় 18-19 পদে বলছেন, তোমরা তো জানো, বিশ্বাসী আমাদেরকে বলছেন, আমরা তো জানি কি আমরা আমাদের পিতৃপুরুষদের সমর্পিত অলিক আচার ব্যবহার দ্বারা নয়, ক্ষয়নীয় কোনো বস্তু দ্বারা নয়, রূপা বা সোনা দ্বারা নয়, অর্থাৎ ক্ষয়নীয় বস্তু রূপা বা সোনা দ্বারা মুক্ত হয়নি, মানে কি পাপ থেকে মুক্তি পাইনি। কিন্তু কি থেকে মুক্তি পেয়েছি? কি দ্বারা? কার দ্বারা? নির্দোষ নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ কার? যীশু খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা আমরা মুক্ত হয়েছি। তাই এই প্রভুর ভোজে যখন আমরা অংশগ্রহণ করি বা আজ আমরা করতে চলেছি, তখন আমরা স্বীকার করব আমাদের পাপের ক্ষমা আমরা আমাদের নিজেদের কোনো ক্ষমতায় অর্জন করতে পারি না। টাকা দিয়ে, জ্ঞান বুদ্ধি দিয়ে, সৎ কাজ দিয়ে, কিছুর দ্বারাও আমরা আমাদের পাপের ক্ষমা লাভ করতে পারি না। এই পৃথিবীর মাটিতে যত ধর্ম আছে, খ্রিস্ট ধর্ম ব্যতীত সবাই কি বলবে? তোমাকে যদি কিছু পেতে হবে তাহলে তোমাকে কিছু করতে হবে, কর্মের ধর্ম। তার জন্য হয় আপনার সৎ কাজ হোক, আপনার দান ধ্যান হোক, আপনার তীর্থ ভ্রমণ হোক, ইত্যাদি ইত্যাদি। কিন্তু খ্রিস্ট ধর্ম বলে না, এই পাপ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হচ্ছে তিনি যা আপনার পরিবর্তে করেছেন তা বিনামূল্যে সেই আশীর্বাদকে গ্রহণ করা। আজ যারা আমরা এই প্রভুর ভোজে অংশগ্রহণ করতে যাব, প্রভুর ভোজের অর্থ জেনে যেন গ্রহণ করি। আমি আমার পাপের ক্ষমা পেয়েছি, ঈশ্বরের সন্তান হয়েছি, তার সঙ্গে সেই চুক্তিতে প্রবেশ করেছি আমার নিজের কোনো কাজের দ্বারা নয়, আমার বাইবেল পাঠের দ্বারা নয়, আমার প্রার্থনার দ্বারা নয়, আমার সৎ কাজের দ্বারা নয়, আমার কিছুর দ্বারাই নয়। কিন্তু আমার পরিবর্তে তিনি যেহেতু সেই ক্রুশের উপরে আত্মবলিদান করেছেন, আমার পাপের প্রায়শ্চিত্ত করেছেন, তিনি মরেছেন, তাই আমি আমার পাপের ক্ষমা পেয়েছি। তার সেই ক্রুশীয় প্রায়শ্চিত্ত গুণে বিনামূল্যে আমি তা লাভ করেছি। তাই এটা প্রভুর ভোজ। দ্বিতীয় নামটি হচ্ছে ধন্যবাদ জ্ঞাপন। একটু আগে আমরা লুক লিখিত সুসমাচার থেকে পাঠ করেছি, যিশু যখন তার শিষ্যদের সঙ্গে সেই নিস্তার পর্ব বা প্রভুর ভোজ পালন করেছিলেন, এবং সেখানে আমরা দেখতে পাই যে রুটি ভাঙার পূর্বে তিনি ঈশ্বরের কাছে ধন্যবাদ দিয়েছিলেন এবং তারপর সেই রুটিকে আশীর্বাদ করেছিলেন। যিশু জানতেন এরপর তাকে কিভাবে দুঃখ ভোগ করতে হবে, কিভাবে তাকে মরতে হবে, তবুও তিনি সেই রুটি নিয়ে কি করেছিলেন? ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছিলেন। তাই প্রভুর ভোজ হলো মণ্ডলীর ধন্যবাদ জ্ঞাপনের ভোজ। আমরা যখন প্রভুর ভোজে অংশগ্রহণ করব, তখন প্রভুর প্রতি, ঈশ্বরের প্রতি আমাদের ধন্যবাদ নিয়ে আসব। এই ভোজে অংশগ্রহণের সময় যিশুর দুঃখ ভোগ এবং মৃত্যুকে স্মরণ করে নিশ্চয়ই আমরা দুঃখিত হব, ঠিক কথা। কিন্তু তার সেই দুঃখ ভোগ এবং মৃত্যুর মাধ্যমে ঈশ্বর যে মহৎ কাজ আমাদের জীবনে সাধন করেছে, যে পাপ থেকে মুক্তি আর কিছুর দ্বারা আমরা লাভ করতে পারি না, পারে না কেউ, তার তিনি আমাদেরকে দিয়েছেন। তার সেই মহৎ কাজকে স্মরণ করে তার প্রতি আমরা ধন্যবাদে এই প্রভুর ভোজে অংশগ্রহণ করব। আমাদের হৃদয় যেন তার প্রতি আনন্দে পরিপূর্ণ হয়, ঈশ্বরের ভালোবাসা ও করুণার প্রতি যেন কৃতজ্ঞতায় আমরা তার প্রশংসা করি, তার গৌরব করি। তৃতীয় নামটি হলো হোলি কমিউনিয়ন বা পবিত্র সহভাগিতা। এখন এর দ্বারা একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বা ঘনিষ্ঠ বন্ধনকে নির্দেশ করা হয়।
একটু আগে আমি বলেছিলাম যে পুরাতন ব্যবস্থায় ঈশ্বরের সঙ্গে সম্পর্কে, ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হওয়ার বাহ্যিক চিহ্ন কি ছিল? তপছে। নতুন নিয়মে সেটা কি হয়েছে? বাপ্তিস্ম। ঠিক একইভাবে সেই ঈশ্বরের সঙ্গে সেই ঘনিষ্ঠ সম্পর্কে যে আমরা আবদ্ধ, তিনি আমাদের ঈশ্বর, আমরা যে তার প্রজা, সেই সম্পর্কে আমরা যে ক্রমশ আছি, সেই ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে আমরা বসবাস করছি, তার বাহ্যিক চিহ্ন হলো এই প্রভুর ভোজ। আর তাই যখন আমরা এই প্রভুর ভোজে অংশগ্রহণ করি, তখন ঈশ্বর আমাদের প্রতি কি বলেন? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবেসে তোমার পাপের জন্য আমি আমার পুত্রকে উৎসর্গ করেছি। ঈশ্বর আমাদেরকে বলছেন আমি তোমাকে ভালোবাসি। আর আমরা ঈশ্বরকে কি বলি? প্রভু, আমি তোমার সেই ভালোবাসা গ্রহণ করি এবং আমি তোমাকে ভালোবাসি। হচ্ছে সেই ভালোবাসার সম্পর্ক, সেই ঘনিষ্ঠ সম্পর্ক ঈশ্বরের সঙ্গে আমাদের। কিন্তু এই ঘনিষ্ঠ ভালোবাসার সম্পর্কটা কেবল ঈশ্বর এবং আমাদের মধ্যে নয়, একই সঙ্গে আমার এবং আমার সহবিশ্বাসীর মধ্যে, বিশ্বাসীদের একে অন্যের মধ্যেও এই ভালোবাসার সম্পর্ক একইভাবে প্রযোজ্য। কারণ সেই যীশু খ্রিস্টের প্রায়শ্চিত্ত কার্যের দ্বারা আমি যেমন সেই ঈশ্বরের সন্তান হয়েছি, সেই খ্রিস্ট বিশ্বাসীও একইভাবে তার সন্তান হয়েছে। তাই আমরা একে অন্যের কি ভাই বোন, খ্রিস্টেতে আমরা একে অন্যের ভাই বোন। তাই এ হলো হোলি কমিউনিয়ন, পবিত্র সহভাগিতা। ঈশ্বরের সঙ্গে আমাদের পবিত্র সহভাগিতা এবং বিশ্বাসী আমাদের একে অন্যের সঙ্গে পবিত্র সহভাগিতা। এই বিষয়গুলো মাথায় রাখবো। প্রভুর ভোজ পালন করতে একটা অনুষ্ঠানও নিতে হয়, ডাক্তার খেয়ে নিলাম হয়ে গেল না, তাহলে আমরা এই অনুষ্ঠানে বা এই পর্বে এই প্রভুর ভোজের আশীর্বাদ থেকে নিজেদেরকে বঞ্চিত করছি। এর মধ্যে কত আশীর্বাদ লুকিয়ে আছে সেগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে। যখন উপলব্ধি করব, তখন একে অন্যের প্রতি আমাদের ব্যবহারও যেন ফুটে ওঠে। তুই আমার ভাই, তুই আমার বোন। আর সব সময় যদি আমরা তার বিরুদ্ধে কথা বলে থাকি, তার পিছনে লেগে থাকি, এ কি ভাই বোনের সম্পর্ক? সেগুলো পরিবর্তিত করার প্রয়োজন আছে। কিন্তু আমরা একসঙ্গে প্রভুর ভোজে অংশ নিচ্ছি, তাহলে কি আমরা পরিবর্তিত হয়েছি? আসলে এবারে তৃতীয় ধাপে দেখি এই প্রভুর ভোজের দুটি উপাদান সম্পর্কে। যখন আমরা প্রভুর ভোজ পালন করি, যিশুর সেই আদেশ ও শিক্ষা অনুসারে আমরা কি করি? রুটি গ্রহণ করি এবং দ্রাক্ষারস পান করি, তাই তো? রুটিটা কি? রুটিটা যিশু বলছেন কি এটা হলো আমার শরীর, অর্থাৎ যিশুর শরীরে, তার মাংসে শরণার্থে আমরা তা করে থাকি, চিহ্ন বা মুদ্রাঙ্ক। ঠিক একইভাবে যে দ্রাক্ষারস আমরা পান করি, সেই দ্রাক্ষারস হলো কি? যিশুর সেই রক্ত, যা তিনি সেই ক্রুশের উপর ছড়িয়েছিলেন। এখন প্রশ্ন হলো, আপনার মধ্যে অনেকে হয়তো প্রশ্ন আছে, অনেকের চিন্তা আছে, সেটা কি আচ্ছা আমরা যখন সেই রুটিটা খাই, সেটা কি আর 5টা রুটির সঙ্গে সমান নাকি আলাদা? আমরা যে দ্রাক্ষারস খাই, আজকে আমরা খাবো হয়তো রিয়েল দ্রাক্ষারস, ট্রপিখানা পাওয়া যায়নি বলে, যাই হোক। এখন এটা দোকানে যে বিক্রি হয় সেই দ্রাক্ষারস আর এই দ্রাক্ষারস কি একই নাকি আলাদা? কি মনে হয় আপনাদের? হ্যাঁ, আক্ষরিক অর্থে একই, কিন্তু এর মধ্যে যে অন্তর্নিহিত সত্য আছে সেই অর্থে সম্পূর্ণ আলাদা। আর 5টা রুটির থেকে এই রুটি সম্পূর্ণ আলাদা, আর 5টা দ্রাক্ষারস থেকে এই দ্রাক্ষারস সম্পূর্ণ আলাদা। কিন্তু কেন, কিভাবে? 3টে মত আছে এই বিষয়ে। প্রথম মতটাকে বলা হয় রূপান্তর বা ট্রান্সসাবস্টেন্সিয়েশন। এর অর্থ কি? তারা বিশ্বাস করে যখন পালক মহাশয় বা প্রিস্ট তার উপরে প্রার্থনা করছে সেই রুটি বা সেই দ্রাক্ষারসের উপর, তখন অলৌকিকভাবে সেই রুটি যিশুর মাংসে রূপান্তরিত হয় এবং সেই দ্রাক্ষারস যিশুর রক্তে অলৌকিকভাবে রূপান্তরিত হয়। ট্রান্সসাবস্টেন্সিয়েশন, রূপান্তর। না, আমরা এই মতবাদে বিশ্বাস করি না। যে রুটি আমরা খাই তা রুটি থাকে, যে দ্রাক্ষারস আমরা পান করি তা দ্রাক্ষারসই থাকে, তা কখনোই যিশুর মাংসে বা যিশুর রক্তে রূপান্তরিত হয় না। কিন্তু যারা তা বিশ্বাস করে, জানেন তারা কি করে? প্রভুর ভোজ পালন করার পর কিছু রুটি হয়তো বেঁচে যায়, কিছু দ্রাক্ষারস হয়তো বেঁচে যায়, তাহলে কি করবে তারা? সেটা
কিন্তু সত্যি সত্যি তার মাংস, এটা সত্যি সত্যি তার রক্ত। এটার প্রতি তো আমরা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারি না। দেহ হওয়ার কারণে তারা সেগুলো কবর পর্যন্ত দেয় বা দিত। আমরা এই মতবাদে বিশ্বাস করি না। কারা বিশ্বাস করে আমি আমার নাম ধরে বলতে চাই না, যাই হোক। দ্বিতীয় বিষয়টি হচ্ছে সহাবস্থান, কনসাবস্ট্যান্সিয়েশন। এর অর্থ কি? তারা বলে থাকেন যখন আমরা সেই রুটি খাই বা সেই দ্রাক্ষারস খাই, সেই রুটির ক্ষেত্রে এর কথা বলে থাকে যে স্পঞ্জের মধ্যে যেমন জল, একটা স্পঞ্জকে যদি জলের মধ্যে চোবানো হয় তাহলে সেই স্পঞ্জের মধ্যে জলটা কোথায় আছে? উপরে আছে, বাইরে আছে, পিছনে আছে, উপরে, নিচে, পাশে, সব জায়গায় রয়েছে, তাই তো? ঠিক একইভাবে তারা বলে থাকে এই রুটি শুধু রুটি নয়, কিন্তু কি যিশুর দৈহিক অবস্থান এর পাশে, পিছনে, নিচে, উপরে ইত্যাদি রয়েছে। তাই তারা সহ অবস্থানের কথা বা কনসাবস্ট্যান্সিয়েশনের কথা বলে থাকে। আমরা এই মতবাদেও বিশ্বাস করি না। বাইবেল এই অর্থে আমাদেরকে প্রভুর ভোজ গ্রহণ করতে বলেনি। তার পরিবর্তে এই রুটি বা এই দ্রাক্ষারস আর 5টা রুটি বা দ্রাক্ষারসের থেকে আলাদা কেন? এই রুটি এবং দ্রাক্ষারসের মধ্যে কার উপস্থিতি রয়েছে? যিশুর উপস্থিতি রয়েছে। দৈহিক উপস্থিতি নয়। দৈহিক ভাবে যিশু কখনোই এখানে উপস্থিত নয়। দৈহিক ভাবে যিশু এখন কোথায় উপস্থিত আছে? স্বর্গে পিতার দক্ষিণে। কিন্তু এই রুটি এবং দ্রাক্ষারসের মধ্যে তার কিসের উপস্থিতি আছে? আত্মিক অস্তিত্ব। পবিত্র আত্মার মাধ্যমে তিনি উপস্থিত আছেন, তা আমরা বিশ্বাস করি। অর্থাৎ পবিত্র আত্মার ব্যক্তিগত এবং তাৎক্ষণিক উপস্থিতির মাধ্যমে খ্রিস্ট বিশ্বাসী আমরা এই রুটি যখন গ্রহণ করি বা এই দ্রাক্ষারস আমরা পান করি, তখন সেই খ্রিস্টের সঙ্গে সংযুক্ত হই। আর এটাই এই প্রভুর ভোজের সংস্কার আমাদেরকে শিক্ষা দেয়। এই অর্থে যিশুর শিষ্যরা যেভাবে যিশুর সঙ্গে প্রভুর ভোজে অংশগ্রহণ করেছিল, আজ বিশ্বাসী আমরাও ঠিক একইভাবে এই প্রভুর ভোজে অংশগ্রহণ করি। কেন? না, আপনারা বলবেন তারা যখন প্রভুর ভোজ করেছে যিশু তো সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন। হ্যাঁ, যিশু সেখানে শারীরিকভাবে উপস্থিত ছিলেন, ঠিক কথা। কিন্তু সেই রুটির মধ্যে কি শারীরিকভাবে উপস্থিত ছিলেন? সেই দ্রাক্ষারসের মধ্যে কি শারীরিকভাবে উপস্থিত ছিলেন? না। আজ যীশু খ্রিস্ট আমাদের মধ্যে শারীরিকভাবে উপস্থিত নেই, কিন্তু এই রুটি এবং দ্রাক্ষারসের মধ্যে তার আত্মিক উপস্থিতি যেহেতু আছে, তাই আমরা সেই শিষ্যদের ন্যায় একইভাবে এই প্রভুর ভোজে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, সেই আশীর্বাদ গ্রহণ করার সুযোগ পেয়েছি। এই সমস্ত সত্য যখন আমরা উপলব্ধি করি, তখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে ইস্করিত জিহুদার কি হবে? ইস্করিত জিহুদাও তো যিশুর সঙ্গে সেই রুটি খেয়েছিল, তাই নয় কি? হ্যাঁ, ঠিক কথা। ইস্করিত জিহুদা যিশুর সঙ্গে রুটি খেয়েছিল, ঠিক কথা। কিন্তু সে রুটির সঙ্গে যিশুকে খেতে পারেনি। আপনারা বলবেন কি কথা, যিশুকে খাওয়ার কথা বলছি, তো নরখাদকদের কথা না। যিশু স্বয়ং বলে গেছেন তাকে তার মাংসকে খাওয়ার কথা, তার রক্ত পান করার কথা যিশু স্বয়ং বলে গেছে। আমরা দেখি যোহন 6 অধ্যায় 54, 57, 58 পদ। 54 পদে বলছে, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পেয়েছে এবং আমি তাকে শেষ দিনে উঠাবো। 57 পদে একই কথা বলছেন, সেই রূপ যে কেউ আমাকে ভোজন করে, যিশুকে ভোজন করে, সেও আমার হেতু জীবিত থাকিবে। 58 পদে একই কথা বলছেন, এই খাদ্য যে ভোজন করে, অর্থাৎ আমাকে যে ভোজন করে, সে অনন্তকাল জীবিত থাকিবে। এখন যে প্রতিজ্ঞাগুলো এখানে করা হয়েছে, কি? সে অনন্ত জীবন পেয়েছে, শেষ দিনে আমি তাকে উঠাবো, সেও আমার জন্য জীবিত থাকবে, সে অনন্তকাল জীবিত থাকিবে। এই প্রতিজ্ঞাগুলো কি ইস্করিত জিহুদার প্রতি প্রযোজ্য? আপনারাই বলুন, হ্যাঁ কি না? বলতে তো ভয় কিসের? ও যিশু শিষ্য ছিল, তাতে কি হবে? যিশুকে সে বিশ্বাস করতো না, যিশুর প্রকৃত অর্থে শিষ্য ছিল না। সে অনন্ত জীবন পায়নি, সে যিশুর জন্য জীবিত থাকবে না, সে অনন্তকাল জীবিত থাকবে না। তার অর্থ কি? সে যিশুকে খায়নি, যিশুর মাংস খায়নি, যিশুর রক্ত পান করেনি। এখানে মাংস ভোজন করা বা রক্ত পান করার অর্থ কি? যিশুকে বিশ্বাস করা। সে যিশুকে বিশ্বাস করতো না। তাই অজ্ঞান বা অবিশ্বাসীরা
এই ভোজের বাহ্যিক চিহ্ন হয়তো গ্রহণ করতে পারে, কিন্তু এই ভোজের দ্বারা যে সত্যকে চিহ্নিত করা হয়, মুদ্রাঙ্কিত করা হয়, তা তারা গ্রহণ করতে পারে না। ওই ইস্করিত জিহুদার মতো হয়তো তারা গ্রহণ করবে, রুটি খাবে, কিন্তু রুটির সঙ্গে যিশুকে খেতে পারবে না। আর এই কারণেই আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি 1 করিন্থীয় 11 অধ্যায়, সেখানে স্পষ্ট করে বলে দিয়েছে, যারা তাকে বিশ্বাস করে না, যারা তাকে চেনে না, তারা যেন এই প্রভুর ভোজে অংশ না নেয়। 1 করিন্থীয় 11 অধ্যায় 29 পদে স্পষ্ট করে বলা হচ্ছে, কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাহার শরীর না চেনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে। এই কারণেই আমরা দেখতে পাই, যিশু সুসমাচার যখন প্রচার করেছিলেন, সকলের কাছেই করেছেন, কিন্তু প্রভুর ভোজ কি তিনি সকলের সঙ্গে পালন করেছিলেন? না, কেবলমাত্র তাকে প্রভু বলে স্বীকার করে এমন শিষ্যদেরকেই বা তাদের সঙ্গেই সেই প্রভুর ভোজ পালন করেছিলেন। তাই হয়তো আপনি বলবেন, কিন্তু ইস্করিত জিহুদা তো তাদের মধ্যে ছিল। তখনও পর্যন্ত ইস্করিত জিহুদার প্রকৃত পরিচয় শিষ্যদের জানা ছিল না, তাই সেখানে সে অংশগ্রহণ করেছিল, রুটি খেয়েছিল, কিন্তু যিশুর সঙ্গে, রুটির সঙ্গে যিশুকে খেতে পারেনি। শুধু তাই নয়, মণ্ডলীর প্রথম যুগের ইতিহাস যখন আমরা পাঠ করি, সেখান থেকে কি দেখতে পাই, মণ্ডলীর প্রথম যুগে এই প্রভুর ভোজ সেই প্রভুর ভোজে কেবল তাদের অংশ নিতে দেওয়া হয়েছিল যারা সুসমাচারে বিশ্বাস করে বাপ্তাইজিত হয়ে বিশ্বাস জীবন যাপন করছিল। এই কারণে আমরা যখন প্রভুর ভোজে অংশগ্রহণ করব, তখন আমাদের দুটি বিষয়ের প্রতি আমরা সতর্ক দৃষ্টি দেব। কোন দুটি বিষয়? প্রথম বিষয়টি হলো, বিশ্বাসী হিসাবে যিশুকে বিশ্বাস করার অর্থ বা যিশুকে বিশ্বাস করার জ্ঞান আমার আছে কিনা। কিছু কিছু মণ্ডলীতে প্রভুর ভোজ পালন করা হয় এবং তারা এই রুটি এবং দ্রাক্ষারস মানুষদের মধ্যে, বিশ্বাসী নয় এমন মানুষদের মধ্যে প্রসাদ হিসাবে বিতরণ করে এবং তার জন্য তারা বেশ গর্ব অনুভব করে। ঠিক তাদের এই প্রভুর ভোজের অর্থ তারা জানে না। আমরা কখনোই এমনটি করতে পারি না। যারা তার শরীরকে চেনে না, তাদের এই প্রভুর ভোজে অংশ নেওয়ার কোন সুযোগ প্রভু দেননি। পরিষ্কার ভাবে মণ্ডলীর ইতিহাস যখন আমরা পড়ি, তখন মার্টিন লুথারের জীবনে প্রথম প্রভুর ভোজ সম্পাদন করার ঘটনার কথা আমরা জানতে পারি। মার্টিন লুথারের নাম নিশ্চয়ই শুনেছেন, তাই তো? প্রথম জীবনে তিনি যুবক যখন ব্যারিস্টার হবার জন্য তার বাবা সমস্ত কিছু ব্যবস্থা করেছেন এবং তিনি ব্যারিস্টার, উকিল, বড় একজন কেউ হবেন এবং ভালো যে পড়াশোনা, খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন খুব। হঠাৎ একদিন তিনি গ্রামের রাস্তা দিয়ে ফিরে আসছিলেন, খুব তার কাছে একটা বজ্রপাত ঘটে আর ভয়ে তিনি খিদে বলেন সেন্ট অ্যানের কাছে প্রার্থনা করে, স্বর্গদূতের কাছে প্রার্থনা করে বলে কি, তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও তাহলে আমি তোমার ঈশ্বর, তোমার রাজ্যের জন্য আমি কাজ করবো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তিনি বেঁচে যান, মরেন না। কিন্তু ওই যে প্রার্থনা তিনি করেছিলেন, পরে যে ভুলে যান দাঁড়ান, তিনি কিন্তু মনে রাখেন এবং তারপর কি ব্যারিস্টারি পড়া বা উকিলিতে পড়া ছেড়ে দেন। কোথায় যান? মনাস্ট্রিতে, অর্থাৎ মঠে গিয়ে ঈশ্বরতত্ত্ব শিক্ষা গ্রহণ করেন। তার বাবা তো সেই কথা শুনে প্রচন্ড রেগে গেছেন, আমার ছেলে কোথায় উকিল ব্যারিস্টার হবে আর সে কিনা পৃষ্ঠ হতে চলেছে। যাই হোক, তিনি কিন্তু খুবই সততার সঙ্গে সেই ঈশ্বরতত্ত্ব অধ্যয়ন করেন। সেই সময় বলা হয়ে থাকে প্রার্থনা বা পাপ স্বীকারের সময় ছিল। অন্যরা গিয়ে পাপ স্বীকার করতে 5 মিনিট 10 মিনিট, তিনি কত সময় ধরে করতে জানেন? কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা। তার জীবনের ওই ছোটখাটো বিষয়গুলিকেও তিনি প্রভুর কাছে স্বীকার করতে ভুলে যেতেন না, সমস্ত বিষয়কে প্রভুর কাছে তুলে ধরতেন। আর বাইবেলে যখনই পড়তেন, ধার্মিকতা বলে এই শব্দটা যখনই দেখতে পেতেন না, তিনি ভয় কাঁপতেন। ঈশ্বর পবিত্র আর আমি পাপী, আর আমার এত পাপ রয়েছে, 2-3 ঘন্টা ধরে যা স্বীকার করতে হয়, তার সামনে আমি কি করে দাঁড়াবো, এই ভয় তার মধ্যে ছিল। যাই হোক, সেই ধার্মিকতার অর্থ তিনি পরে জানতে পেরেছিলেন যখন রোমীয় 1:17 পদ থেকে তিনি শিক্ষা পান। যাই হোক, কিন্তু তিনি তারপরে পালক হিসাবে অভিষিক্ত হন এবং তার জীবনে প্রথম এই প্রভুর ভোজ আজকে আমি পালন করব, আমি সম্পাদন করব, তিনি তার জীবনে প্রথম এই প্রভুর ভোজ সম্পাদন করার সুযোগ পান।
তিনি প্রথম তার জীবনে প্রভুর ভোজ পালন করছেন। তার হাতে সেই রুটি নিয়েছেন এবং দ্রাক্ষারসের পাত্র নিয়েছেন। হাতে নিয়ে এবার প্রার্থনা করতে হবে, তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না। তিনি প্রার্থনা করতে পারছেন না, তার চোখ থেকে জল পড়ছে। তার বাবা তাই দেখে খুবই রেগে গেছে। আমার ছেলে তো উকিল ব্যারিস্টার হলো না, তারপরে প্রিস্ট হলো, যাই হোক তাও তো একটা কিছু হয়েছে। আমি আমার বন্ধুদেরকে ডেকে আনলাম, সে প্রভুর ভোজ সম্পাদন করছে, সবাই দেখবে, আর সে হাতে নিয়ে কিছুই করতে পারছে না। কি ধরনের প্রিস্ট হয়েছে সে? পরে মার্টিন লুথার তার বাবাকে বলছে, বাবা তুমি বুঝতে পারছো আমি আমার হাতে কি নিয়েছিলাম? প্রভুর দেহ এবং তার রক্ত, সেই পবিত্র রক্ত, সেই পবিত্র দেহ, তা নিয়ে আমার মতো পাপী প্রার্থনা করতে পারি। এখন ঠিক কথা, একটু আগে আমি বলছিলাম না ট্রান্সসাবস্টেন্সিয়েশনের কথা। তারা বিশ্বাস করে যে সত্যি সত্যি সেই রুটি মাংসে রূপান্তরিত হয়, যিশুর মাংসে, এবং সেই দ্রাক্ষারস সত্যি সত্যি কি যিশুর রক্তে রূপান্তরিত হয়। তারা বিশ্বাস করত, রোমান ক্যাথলিক মন্ডলী সেই অর্থে তা তিনি করেছিলেন। পরে অবশ্য সেই অর্থকে তিনি খণ্ডন করেন। যাই হোক, কিন্তু সেই মনোভাব আজ আমরা যিশুর দেহকে রক্তকে গ্রহণ করতে চলেছি তার শরণার্থে। তার যদিও যিশুর দেহ নয়, রক্ত নয়, কিন্তু সেখানে যিশুর উপস্থিতি, আত্মিক উপস্থিতি বর্তমান। এটা ছেলে খেলার বিষয় নয়। এটা নিয়ে আমরা প্রসাদের মতো বিতরণ করতে পারি না। আর দ্বিতীয় যে বিষয়টি আমাদেরকে উপলব্ধি করতে হবে যখন আমরা এই প্রভুর ভোজে অংশগ্রহণ করতে চলেছি, তা হলো আমাদের সেই বিশ্বাস স্বীকারোক্তি অনুসারে আমাদের পাপের জন্য তিনি মরেছেন আমাদের পরিবর্তে, তাই আমি আমার পাপের ক্ষমা পেয়েছি। এই বিশ্বাস স্বীকৃতি অনুসারে আমি কি আমার ব্যবহারিক জীবন যাপন করছি? তার আদেশ পালনের জীবন যাপন করছি না? মানে আমি তো যিশুকে বিশ্বাস করি যে তিনি আমার পাপের জন্য মরেছেন, আর তাই কি আমি পাপের ক্ষমা পেয়ে গেছি, এখন আমি যা ইচ্ছা তাই করে বেড়াতে পারি। আর প্রভুর ভোজ যেই পালিত হয়, গিয়ে রুটি দ্রাক্ষারস খেলে সব 7 গুণ মাফ হয়ে যাবে। আমার পাপের জন্য বিন্দু মাত্র অনুতাপ নেই, আমার পাপের জন্য বিন্দু অনুশোচনা নেই। আমরা কি প্রভুর ভোজে অংশ নিতে পারি? ইতিহাসের পিছন থেকে আরেকটা উদাহরণ দিই, জন ক্যালভিনের জীবনে। তিনি তখন জেনিভাতে প্রভুর রাজ্যের কাজ করছেন, পালক হিসাবে পরিচার্য দায়িত্ব পালন। কিন্তু সেই সময় জেনেভা ছিল সেই সমস্ত মানুষের পরিপূর্ণ যারা ঈশ্বর বিরোধী ছিল। যদিও খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেদের পরিচয় দিল, কিন্তু তাদের জীবনযাত্রা ছিল অখ্রিস্টীয় এবং সেই দুর্গন্ধযুক্ত পাপপূর্ণ জীবন। কিন্তু প্রভুর ভোজ পালনের সময় একদম সামনের সারিতে এসে বসে রয়েছে, আমাদেরকে দ্রাক্ষারস দাও, আমাদেরকে রুটি দাও। একদিনের সেই ঘটনা, জন ক্যালভিন প্রভুর ভোজ সম্পাদন করছেন, আর তার সামনে তারা বসে আছে যারা এই মণ্ডলীর বাইরে কি ধরনের জঘন্য জীবনযাপন করে, অবিশ্বাসীদের মধ্যেও যে জীবনযাত্রা নেই তা করে চলেছে। জন ক্যালভিন কি করেছিলেন জানেন? এইভাবে 2 হাত দিয়ে সেই রুটির পাত্র এবং দ্রাক্ষারসের পাত্র আগলে ধরে তিনি বলছেন, আমার শরীরে যদি এই 2 হাত থাকে আমি তোমাদেরকে কখনো প্রভুর দেহে অংশ নিতে দেব না। তারা অংশ নিতে পারেনি, তারা কি পারতো না? হ্যাঁ পারতো, যদি তারা তাদের পাপের জন্য অনুতপ্ত হতো, স্বীকার করতো। কিন্তু তারা অনুতপ্ত হবে না, স্বীকার করবে না, কিন্তু আমরা প্রভুর ভোজে অংশ নেব, এই মনোভাব। জন ক্যালভিন তাদেরকে প্রভুর ভোজে অংশ নিতে দেয়নি। আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি কেউ আমরা পবিত্র নই, নিষ্পাপ নিষ্কলঙ্ক নই, আমরা প্রত্যেকেই পাপী। কিন্তু প্রভুর ভোজে আমরা অংশ নিতে পারি কেন? একটু পরেই প্রভুর ভোজের শুরুতে আমি আপনাদেরকে সময় দেব, যেন আপনারা কিছুটা সময়, কয়েক মিনিট প্রভুর কাছে আপনাদের পাপ অপরাধ স্বীকার করে। আমাদের পরিত্রাণ আমাদের কাজের উপর নির্ভরশীল নয়, আমাদের পরিত্রাণ অন্য একজনের কাজের উপর নির্ভরশীল। আর তিনি কে? যীশু খ্রিস্ট। আর তার সেই কাজ সম্পূর্ণ সমাপ্ত কাজ। আমরা যা করতে পারিনি তিনি আমাদের পরিবর্তে তাই করেছেন। তিনি মরেছেন যেন আমাদের মরতে না হয়। তার রক্তের মাধ্যমে তিনি আমাদের পাপের জরিমানা দিয়েছেন। তাই ঈশ্বরের প্রজা হিসাবে আমরা তার সঙ্গে ঈশ্বর এবং তার সন্তান এই সম্পর্কে চুক্তিতে আবদ্ধ হতে পেরেছি।
তার দ্বারা আমরা খ্রিস্টের উদ্দেশ্যে জীবনযাপন করছি, কারণ তিনি আমাদের মধ্যে জীবিত। আমি আর জীবিত নই, কিন্তু তিনি আমার মধ্যে জীবিত। তার শক্তিতেই তার উদ্দেশ্যে জীবনযাপন করার সুযোগ পেয়েছি। অর্থাৎ সেই ক্রুশের উপরে খ্রিস্ট যে রক্ত দান করেছিলেন, সেই পাতিত রক্তের গুণেই আমরা আমাদের পাপের ক্ষমা পেয়েছি। আমরা খ্রিস্টের সেই পাতিত রক্তের গুণেই বিশ্বাসী জীবন যাপন করার শক্তি পেয়েছি। আমরা যদি খ্রিস্টের দ্বারা সেই পরিত্রাণ গ্রহণে অনাগ্রহী হই, আগ্রহী না হই, না মানে আমি আমার পাপের জন্য আমি সব জীবন যাপন করছি, যিশু কি দরকার, তার জন্য এই প্রভুর ভোজ নয়। আবার পাপের পরিত্রাণ একমাত্র যিশুতে বিশ্বাসের মাধ্যমে, যিশুর উপর কেবল আস্থা স্থাপনের দ্বারা, তা যদি আপনি বিশ্বাস না করেন, এই প্রভুর ভোজে আপনার অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি আপনার পাপ থেকে পরিত্রাণার্থে আপনার পরিবর্তে খ্রিস্টের আত্মবলিদানকে একমাত্র উপায় হিসাবে স্বীকার করেন এবং সেই স্বীকারোক্তি অনুসারে তার আদেশ পালন করতে চান, তাহলে জানবেন এই প্রভুর ভোজে অংশগ্রহণের দ্বারা আপনি সমূহ আশীর্বাদ পেতে চলেছেন। প্রথমত, আপনি যিশুর, আপনার পরিবর্তে যিশুর সেই দুঃখ ভোগ ও মৃত্যুকে স্মরণ করতে পারছেন। আপনি তার কাছ থেকে আপনার সমস্ত পাপের ক্রমশ ক্ষমা পেয়ে চলেছেন, আর তার জন্য আপনি কৃতজ্ঞতায় তার প্রশংসা গান করবার সুযোগ পেয়েছেন যখন এই অংশগ্রহণ করছেন। তার সন্তান হিসাবে আপনি তার সঙ্গে চুক্তিতে ক্রমশ অবস্থান করছেন। আপনি নিশ্চিত, আপনি হয়তো আপনার জীবনে কখনো হয়তো মারাত্মক পাপ করে বসেন, আর তখন হয়তো আমি কি সত্যি ঈশ্বরের সন্তান, এমন অনিশ্চয়তার প্রশ্ন যখন আসে, তখনও যেন অনুতপ্ত হয়ে প্রভু আপনার পরিবর্তে কি করেছেন তা স্বীকার করেন। আপনি সেই নিশ্চয়তা পাবেন। আর আজ যখন সেই প্রভুর ভোজে অংশগ্রহণ করছেন, আরেকবার সুনিশ্চয়তা পাবেন, প্রভু তুমি আমার পাপের জন্য মরেছ, তোমার সেই আত্মবলিদানের মাধ্যমে আমি আমার পাপের ক্ষমা পেয়েছি, আমি আমার সৎ জীবনের দ্বারা তা পাই, তোমার গৌরব করি। আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে প্রভু তুমি পাপী মানুষ আমাদেরকে পাপ থেকে উদ্ধার করার জন্য একটি চুক্তি করেছ, আর সেই চুক্তির মধ্যে প্রবেশের যোগ্যতা বা অধিকার বা ক্ষমতা আমাদের কারণ না থাকায় তুমি পূর্বেই ঘোষণা করেছিলে কিভাবে আমরা তোমার সন্তান হব। তুমি যে তোমার আপন পুত্রকে পর্যন্ত বলিকৃত করতে চলেছ তা তুমি ঘোষণা করেছিলে। আর তাই সেই চুক্তির পুরাতন ব্যবস্থায় যত মানুষ ছিল, তারা যেমন সেই আগত খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে তাদের পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছে, সেই চুক্তিতে প্রবেশ করেছে, তার চিহ্ন হিসেবে তচ্ছেদ লাভ করেছে এবং সেই চুক্তির মধ্যে ক্রমশ অবস্থানকে তারা নিস্তার পর্বের মাধ্যমে স্মরণ করেছে এবং আশা করেছে যে আগামী দিনে সেই মসিহের মাধ্যমে সেই প্রায়শ্চিত্ত কাজ সম্পন্ন হতে চলেছে, যার দ্বারা প্রকৃত অর্থে তারা পাবে তাদের পাপের ক্ষমা। তা তুমি কাল সম্পন্ন হলে পূর্ণ করেছো খ্রিস্টের মাধ্যমে, যিনি সেই ক্রুশের উপর মরে আমাদের জন্য সেই পাপের ক্ষমা অর্জন করেছেন, বিনামূল্যে আমাদেরকে তা দিয়েছেন। আর তাই তার পরবর্তী যত মানুষ আমরা রয়েছি, সেই আগত খ্রিস্টে অলরেডি এসে গেছেন, সেই খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে আমরা পাপের ক্ষমা পেয়ে তোমার সন্তান হয়েছি। আর তাই আমরা সেই চুক্তির সম্পর্কে প্রবেশের চিহ্ন হিসাবে বাপ্তায়িত হয়েছি এবং ক্রমশ যে আমরা সেই সম্পর্কের মধ্যে অবস্থান করছি, তার চিহ্ন হিসাবে আজ আমরা প্রভুর ভোজে অংশ নিতে চলেছি। তো এত বড় আশীর্বাদ যে তুমি আমাদেরকে বিনামূল্যে দিয়েছো, তা স্মরণ করবা, তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই যে সুযোগ, তোমার ধন্যবাদ করি এবং আশীর্বাদ করো, যে আশীর্বাদ লাভ করি তা মাথায় নিয়ে আগামী দিনে তোমার গৌরবার্থে যেন জীবন যাপন করি। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই।